আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। তাই গৌর হরি আছো বন্ধু নিয়ে চলো যেথায় বৃন্দাবন। ওগোকে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথা বৃন্দাবন। আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। আমি নয়নে দিব সদাই নয়নে দিব সদাই নয়নে দিব সদাই নয়নে দিব সদাই শ্রীনন্দে নন্দন মোর মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। এমন ভাবে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। বৃন্দাবনের পথে যাত্রা করলেন আর পথে যেতে যেতে অগ্রদ্বীপের মাঝে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি এখানে বিশ্রাম করব, তুমি আমার সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ মাগো মহাপ্রভুর কথা শুনে সেবার আয়োজন করতে লাগলো। মহাপ্রভুর কথা শুনে গোবিন্দ ঘোষ মাধুকারি করে এসে মধ্যাহ্ন সময় রন্ধনে করে মহাপ্রভুকে সেবা দিচ্ছে। যেই নামক মহাপ্রভুর সেবা হয়েছে, সেবা হবার পর মহাপ্রভু বলছে, গোবিন্দ ও গোবিন্দ তুমি তো আমাকে সেবা দিয়েছ, দাও আমার মুখশুদ্ধি দাও। যেই না মহাপ্রভু মুখশুদ্ধি চেয়েছে মা, গোবিন্দ বলছে, প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে চলেছে। ভিক্ষা করতে যেতে যেতে দেখছে অদূরে একটি মুদির দোকান দেখতে পেয়েছে মা। সেই মুদির দোকানের সামনে গিয়ে করজোরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মুদিব আমার একটি মুখশুদ্ধি ভিক্ষা দেবে? মুদিবর মাগো কোনো কথা না বলে হাত দিয়ে দেখিয়ে দিলেন, ওই কৌটার মধ্যে আছে, তুমি নিয়ে নাও। আমা যেই না এই কথাটা শুনেছে গোবিন্দ ঘোষ, যে গোবিন্দ ঘোষ আমার কৌটাটি খুলে একটি মুখশুদ্ধি নিচ্ছে কৌটার ভিতর থেকে, আর মনে মনে ভাবছে কালো তো প্রভু বিশ্রাম করবে, তাহলে কালো আমার কাছে একটি মুখশুদ্ধি চাইবে। এই ভেবে একটি মুখশুদ্ধি অঞ্চলে বেঁধে নিয়েছে, আর একটি মুখশুদ্ধি মা করে করে নিয়েছে। একটি মুখশুদ্ধি করে করে নিয়ে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু এই নাও তোমার মুখশুদ্ধি। আমা পরদিন যখন গোবিন্দ ঘোষ আবার ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে প্রভুকে সেবা দিয়েছে, যেই না সেবা দিয়েছে মা, কর বাড়িয়ে বললেন, দাও গোবিন্দ আমার মুখশুদ্ধি দাও।
যেই না প্রভু চেয়েছে একটু মুখশুদ্ধি, সঙ্গে সঙ্গে অঞ্চল থেকে মুখশুদ্ধিটা নিয়ে বলছে এই না প্রভু। যেই না মুখশুদ্ধিটি দিয়েছে, মহাপ্রভু গোবিন্দকে প্রশ্ন করলেন, গোবিন্দ, কাল আমি যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি বললে প্রভু একটু অপেক্ষা করো। আজ যখন আমি তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম, তুমি সঙ্গে সঙ্গে তুমি আমার মুখশুদ্ধি দিলে। তুমি কোথায় পেলে গোবিন্দ? ও প্রভু, তোমাকে বলতেই ভুলেই গেছি, কালে যখন আমি মুখশুদ্ধি ভিক্ষা করতে গিয়েছিলাম প্রভু, একে মুদির দোকানে আমি মুদিবরের কাছে বললাম, মুদিবর আমার একটু মুখশুদ্ধি ভিক্ষা দেবে? প্রভু মুদিবর কোনো কথা না বলে হাত দিয়ে দেখিয়ে দিলেন প্রভু। আর আমি যখন কৌটাটি খুলে একটি মুখশুদ্ধি নিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম, প্রভু কালো তো তুমি বিশ্রাম করবে, কালো তাহলে তুমি আমার কাছে একটু মুখশুদ্ধি চাইবে, এই ভেবে প্রভু আমি একটি মুখশুদ্ধ অঞ্চলে বেঁধে রেখে দিয়েছিলাম। তাই তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি ঠিক করেছো গোবিন্দ, আমি তোমার কাছে আজ মুখশুদ্ধি চেয়েছি, তুমি আমাকে সঙ্গে সঙ্গে মুখশুদ্ধিটা দিয়ে দিলে। তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাস ধর্ম সঞ্চয় করা মহাপাপ। আমি এই মুহূর্তে তোমার এই অগ্রদ্বীপের মাঝে পরিত্যাগ করে বৃন্দাবনে চলে যাব। যেই না প্রভু এই কথা বলেছে, আচার্যকে বললেন গুরুদেবের চরণে, গুরুদেব আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো আপনার জন্য সঞ্চয় করে রেখেছিলাম। আর এতটুকু অপরাধের জন্য প্রভু তুমি আমাকে শাস্তি দিও না প্রভু, তুমি আমাকে শাস্তি দিও না প্রভু। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তুমি আমার ছেড়ে চলে যাও না প্রভু। আর এতটুকু অপরাধের জন্য তুমি আমার এত বড় শাস্তি দিও না প্রভু। প্রভু বলছে, গোবিন্দ এখনো তোমার মনের মধ্যে সঞ্চয় মনোভাব আছে, তাই এই অপরাধের জন্য আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব সে বৃন্দাবনে, আর ফেরার পথে তোমার সাথে দেখা করে যাব। না প্রভু, তুমি আমার ছেড়ে চলে যাও না প্রভু, আর আমি তোমার ছেড়ে থাকতে পারবো না প্রভু, তুমি আমার ছেড়ে চলে যাও না প্রভু। আমি তো আমার জন্য সঞ্চয় করে রে, আমি তো আমার জন্য সঞ্চয় করে রে প্রভু, আমি তো আপনার জন্য সঞ্চয় করেছি। আর এতটুকু অপরাধের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না প্রভু। তাই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার ছেড়ে চলে যাও না প্রভু, আমার ছেড়ে তুমি চলে যাও না। ভগত তোমায় আমি হতে পারি নাই প্রভু, চরণে দিও মোরে চরণে দিও মোরে ভক্ত তোমার।
হতে পারিনি প্রভু চরণে দিও মোরে চরণে দুঃখ যতই দাও, তাতে ক্ষতি না। দুঃখ যত তারা প্রভু যাও না, প্রভু আমার ছেড়ে দে। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি প্রভু। তাতে ক্ষতি না। দুঃখ যতই দাও, তাতে ক্ষতি না। দুঃখ যত তাতে ক্ষতি না। চরণ সেবা ছাড়া কিছু চাই না। ভক্ত তোমার তাই গৌরকৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। হতে পারিনি চরণে দিয়া মোরে প্রভু চরণে দিয়া মোরে ভক্ত তোমার তাই গৌরকৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। হতে পারিনি চরণে দিও মরে চরণে দিও মরে প্রভু তুমি আমার ছেড়ে চলে যেও না। আমি তো আমার জন্য সঞ্চয় করে আমি তো আপনার জন্য সঞ্চয় করে রেখেছিলাম। আর এতটুকু অপরাধের জন্য প্রভু আর আমার এত বড় শাস্তি দিও না। যাও যাও প্রভু তুমি চলে যাও। আর যাওয়ার আগে শুনে রাখো তোমার প্রাণের গোবিন্দ ঘোষ আর প্রাণে বেঁচে থাকবে না। তোমার প্রাণের গোবিন্দ ঘোষ আর প্রাণে বেঁচে থাকবে না। এই কথা বলে গোবিন্দ ঘোষ সেই গৌর মহাপ্রভুর চরণ ধুলাটি বুকে নিয়ে বলছে, প্রভু তুমি আমার ছেলে সত্যি চলে গেলে আমি এখন কি নিয়ে থাকবো? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো বলো না প্রভু। তুমি তো আমার ছেড়ে চলে গেলে বলো না প্রভু। চরণ ধুকানি বুকে জড়িয়ে ধরে আর কাঁদছে আর বলছে, দয়াময় অগ্রদ্বীপে ধুলায় তোমার চরণ চিহ্ন আঁকা। আবার কবে আসবে প্রভু? কবে হবে দেখা প্রভু? কবে হবে দেখা? অগ্রদ্বীপে ধুলারে পড়ে তোমার চরণ
তুমি আমার আমাদের ছেড়ে চলে কবে গেলে আসবে প্রভু, কবে দেবে দেখা। প্রদীপের ধুলায় উপর চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। ওই অগ্রদ্বীপে অঙ্গন দুটি চরণে ছিল তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রভু। আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা, আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা। তোমার পথ চেয়ে আমার যায় বেলা যায়, কৃপা করো প্রভু মোরে, ওগো কৃপা তোমার পথে চেয়ে চেয়ে যায় বেলা যায়, কৃপা করো প্রভু মোরে, করো কৃপাময়। প্রদীপের ধুলায় ওপর চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। অগ্রদীপে তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল। আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা। প্রভু তুমি সত্যি আবার ছেড়ে চলে গেলে, তুমি সত্যি আবার ছেড়ে তুমি চলে গেলে প্রভু। আমি এই প্রাণ আর রাখবো না, আমি এই প্রাণ বিসর্জন করে দেব, আমি এই প্রাণ আর রাখবো না প্রভু। এই কথা বলতে গোবিন্দ ঘোষ আমার ধীরে ধীরে ওই গঙ্গার জলে নেমেছে। লেবি মাগো যেই না গঙ্গার জলে ডুবে দিয়েছে গোবিন্দ ঘোষ, কোথা থেকে এক পরাকাষ্ঠ এসে গায়ে ধাক্কা লাগছে মা। যেই না গায়ে ধাক্কা লেগেছে, পরাকাষ্ঠটি তুলে নিয়ে তীরের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না গোবিন্দ ঘোষ আবার গঙ্গার জলে ডুবে দিয়েছে প্রাণ বিসর্জন করবে বলে, আবার পরাকাষ্ঠটি গায়ে ধাক্কা লাগছে। যেই না গোবিন্দ ঘোষ বারবার করে বলছে গোরা 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 বলে, গঙ্গাতে ঝাঁপ দিল পোড়ায় কাষ্ঠ খণ্ড আসিয়া মিলেল। গোরা 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 বলি গঙ্গাতে যাবে দিন, ওরা এক কষ্ট আছি আসিয়া বিলীন। গোরা 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 বলে, গঙ্গাতে ঝাঁপ দিল পরায় কাষ্ঠ খণ্ড আসিয়া মিলেল। গোরা 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 বলি তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল। ওরা এক কষ্ট আছি আসিয়া বিলীন। গোবিন্দ তুমি মোর নাই হে, গোবিন্দ তুমি মোর নহে, গোবিন্দ তুমি মোর নাই হে, গোবিন্দ তুমি মোর নহে। দেখো দেখো
আমায় দেখো গোবিন্দ তুমি মরণ হে দেখো দেখো আমায় দেখো গোবিন্দ তুমি মরণ হে দেখো দেখো আমায় দেখো গোবিন্দ তুমি মরো না হে দেখো দেখো আমায় দেখো গোবিন্দ তুমি মরণ গো দেখো দেখো আমায় নিতাই দেখো গৌর হরি বল হরি বল মরণ গো দেখো দেখো আমায় দেখো গোবিন্দ তুমি মরণ গো দেখো দেখো আমায় দেখো গোবিন্দ তুমি মরণ গো গোবিন্দ তুমি মরণ গো গোবিন্দ তুমি মরণ গো। ও মায়েরা, যেই না গোবিন্দ ঘোষ আবার গঙ্গার জলে ডুবি দিয়েছে, বারবার করে পড়া কাষ্ঠটি গায়ে ধাক্কা লাগছে। যেই না পড়া কাষ্ঠটি তীরের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, দৈববাণী হয়ে বলছে গোবিন্দ তুমি যাকে পড়া কাষ্ঠ মনে করছো সে পড়া কাষ্ঠ নয়, সে হলো একটি পাথর। সেই পাথরটিকে নিয়ে তুমি কৃষ্ণ মূর্তি গড়িবে, গড়ে তার নাম রাখবে গোপীনাথ। আর তুমি তাকেই সেবা করলে তুমি আমাকে পাবে। এই কথা শুনে মাগো গোবিন্দ ঘোষের আর মরা হলো না, গোবিন্দ ঘোষের আর মরা হলো না। গোবিন্দ ঘোষ আমার কি করলেন মা? সেই পাথরটিকে নিয়ে একটি বটবৃক্ষের তলায় তাল পাঠার কুটির নির্মাণ করে সেই পাথরটিকে কৃষ্ণ মূর্তি গড়ে তার নাম রাখলেন গোপীনাথ। গোবিন্দ ঘোষ মাগো প্রতিদিনের ন্যায় গোপীনাথকে সেবা করতে। পরদিন সকালে গোবিন্দ ঘোষ মাধুকারি করে এসে রন্ধন করে গোপীনাথের সেবা দেওয়ার পর তারপর নিজেই সেবা করতে। গোপীনাথের সেবা দেওয়ার পর তারপরে নিজেই সেবা করতে। বেশ কিছুদিন আনন্দে দিন কেটে যায়। কিছুদিন পরে গ্রামের কিছু বৃদ্ধ মানুষ এসে গোবিন্দর কাছে এসে বলছে, বাবা একটা কথা বলবো। বলো বাবা, কি কথা বলবে? বাবা তুমি প্রতিদিন যেমন মাধুকারি করে এসে রন্ধন করে তোমার গোপীনাথের সেবা হয়তো সময় মতন হয় না, তাই বলি বাবা তুমি একটু বিবাহ করো। বিবাহ করলে হয়তো তোমার গোপীনাথের সময় মতন সেবা হবে। আমা গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে এখন কি করিব। মহাপ্রভু তো যার সময় বলে গেছে বিবাহ করে সংসার করতে, আবার এরা এসে বলছে আমাকে বিবাহ করে সংসার করতে। কিছুক্ষণ চিন্তা করার পর বলছে বেশ তাই হবে, বেশ তাই হবে। তাই গ্রামের কিছু বৃদ্ধা মানুষ বলছে, গোবিন্দ এই গ্রামে এক মেয়ে বাবা মা মরা, যার নাম হলো পদ্মাবতী, তুমি তাকে বিবাহ করো। আমা কথা শুনে বিয়েতে সম্মতি দিলেন। একটি শুভ দিন দেখে গোবিন্দ ঘোষ আর পদ্মাবতীকে বিবাহ দিলেন। গোবিন্দ ঘোষ আর পদ্মাবতীতে বিবাহ দিলেন। বিবাহ হবার পর গোবিন্দ ঘোষ আমার পদ্মাবতীর কাছে বলছে, ওগো পদ্মা আমি তোমাকে বিবাহ করেছি কেন জানো? করজোরে বলছে, কেন স্বামী? আমি তোমাকে বিবাহ করেছি আমার মহাপ্রভু গোপীনাথকে ঠিক মতো সময় দেওয়ার জন্য।
করজোরে বলছে বেশ স্বামী, তাই হবে। বেশ কিছু দিন আনন্দে দুজনের দিন কেটে যায়। গোবিন্দ ঘোষ মাগ পরদিনই যখন মাধুকারি করে এসে মা পট্টাপতি নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। মাগো গোবিন্দ ঘোষ পরদিন যখন মাধুকারি করে গৃহে ফিরেছে, মা পট্টাপতি রন্ধন করে গোপীনাথের সেবা দিচ্ছে। আর মনের আনন্দে মনের কথা, মা অন্তরের কথা তার প্রাণের গোপীনাথের কাছে জানাচ্ছে। আর কি বলছে? ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করো ভবের সাগরে আকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার প্রভু হে। তুমি ছাড়া কে আছে আমার। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করো সুধর সাগরে অকুল পথারে নিতাই গৌর হরি বল হরি বল। কে আছে আমার প্রভু হে। তুমি ছাড়া কি আছে আমার। ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করো সুধার সাগরে আকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার প্রভু হে। তুমি ছাড়া কে আছে আমার। আকাশ তুমি ছাড়া কে আছে আমার। ভজ শ্রী কৃষ্ণ গৌ শ্রী কৃষ্ণ কৃষ্ণ নামে কনসা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আকুল পথারে তুমি ছাড়া কে আছে আমার। বকসা তুমি ছাড়া কে আছে আমার। বকসা তুমি ছাড়া কে আছে আমার। মাগো এমন ভাবে মা পট্টাপতি
অন্তরের কথা তার প্রাণের গোপীনাথের কাছে জানাচ্ছে। পরদিনে যখন গোবিন্দ ঘোষ আমার বাধুকারি করে এসেছে, রন্ধনে করে গোবিন্দ ঘোষ আর পট্টপতি মাগো দুজনে মিলে গোপীনাথের সেবা দিচ্ছে আর বলছে, দয়াময় একটা কথা তোমার বলবো, তুমি রাখবে দয়াময়, হে কৃপাময়। পট্টপতি আর গোবিন্দ ঘোষ দুজনে মিলে প্রাণের গোপীনাথের কাছে অন্তরের কথা, মনের কথা বলছে আর কি বলছে দয়াময়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ওমা, পরদিন যখন গোবিন্দ ঘোষ আর মাধুকারি করে এসে রন্ধনে করে মা পট্টপতি পরদিন যখন রন্ধনে করে গোপীনাথের সেবা দিচ্ছে মাগো, দুজন মিলে বলছে, দয়াময় হে কৃপাময় একটা কথা তোমার চরণে জানাবো, তুমি আবার কথা রেখো দয়াময়। প্রাণের গোপীনাথের কাছে অন্তরের কথা, প্রাণের কথা বলছে আর কি বলছে দয়াময়। বলি একটা পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে একটি পুত্র দাও হে ঠাকুর, তোমায় সেবার তরে। আমার একটি পুত্র নিতাই গৌর হরি বল হে প্রভু, তোমার সেবার তরে একটা সন্তান দাও হে ঠাকুর, তোমার সেবার তরে একটি সন্তান দাও হে ঠাকুর, তোমায় সেবার তরে। যেদিন থাকে বনায়া এই ধারাতে রাখবে তোমার ঘরে, যেদিন থাকিব নয়া এই ধারাতে তোমার পূজার তরে। যেদিন থাকে বনায়া এই ধারাতে রাখবে তোমার ঘরে, যেদিন থাকিব নয়া এই ধারাতে রাখিবে তোমার ঘরে। বলে একটা পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে ঠাকুর, তোমায় সেবার তরে। একটি পুত্র নিতাই সন্তান গৌর দাও কৃষ্ণ হে প্রেমানন্দ ঠাকুর, হরি বল। তোমায় সেবার তরে। ওমা, এমন ভাবে দুজনে প্রাণের গোপীনাথের কাছে করজোরে বলছেন, হে দয়াময় হে কৃপাময় একটা পুত্র সন্তান দাও, যেদিন আমরা এই ধরা মাঝে থাকবো না সেদিন তোমার রাখবে ঘরে। এই কথা গোপীনাথের চরণে জানালেন মা। একদিন শুভ দিন দেখে দুজনে শুভ মিলনে একটি পুত্র সন্তান লাভ করিলেন। পুত্র সন্তান লাভ করিলেন মাগো। এদিকে মনে মনে ভাবছে, আমার একটি পুত্র বড় ছেলের নামে গোপীনাথ, ছোট্ট ছেলেটির নাম রাখিব কি না মন্দিরের গোপীনাথের নাম রাখিলে হয়তো পুত্রের কৃপা হবে। এই ভেবে গোবিন্দ ঘোষ আমার ছোট্ট পুত্র নাম রাখিলেন গোপীনাথ। পরদিনে যখন গোবিন্দ ঘোষ মাগো মাধুকারি করে এসেছে, রন্ধনে করে মা আমার গোপীনাথের সেবা দিচ্ছে।
আবার পরদিন যখন গোবিন্দ ঘোষ মাধুকারী করে ঘরে ফিরে এসে দেখছে মা গো, মা পদ্মাবতী পুত্রকে নিয়ে আনন্দে মেতে রয়েছে। পুত্রকে যেই না আনন্দে মেতে রয়েছে, গোবিন্দ ঘোষ বলছে পদ্মা, ও পদ্মা, তুমি এখনো গোপীনাথের সেবা দাওনি, রাখো তো তোমার গোপীনাথ। সংসারে কি আর ছেলেকে নিয়ে জ্বলেই গেলাম, আর উনি শুধু গোপীনাথ আর গোপীনাথ। পারো তো তুমি তোমার গোপীনাথকে নিজেই সেবা দাও। ও মায়েরা, ভগবান কিন্তু সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারে না। ভগবান মনে মনে ভাবছে যে ও মা, তুমি নিজ পুত্রকে পেয়ে তুমি আমার সেবা দেওয়ার কথা ভুলে গেছে, আমি তোমার আর এই পৃথিবীতে আর রাখবো না। যেই না গোবিন্দ ঘোষ পরদিন যখন মাধুকারী করে ঘরে ফিরেছে, মা পদ্মাবতী 3 দিন জ্বরে, 3 দিনের জ্বরে বিছানা সজ্জা সজ্জিত হয়ে আছে। এসে বলছে পদ্মা, তোমার কি হয়েছে পদ্মা, তুমি অমন করছো কেন, বলো না পদ্মা। পদ্মাবতী বলছে স্বামী, আমার অন্তিম সময় হয়ে এসেছে, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না স্বামী, আমার অন্তিম সময় হয়ে এসেছে। স্বামী, আমি তোমার চরণে একটু প্রণাম করে আমি চলে যেতে চাই স্বামী। যেই না মা পদ্মাবতী মা গো ধীরে ধীরে স্বামীর চরণে প্রণাম করছে আর বলছে দয়াময়, ও স্বামী, আমি হয়তো আর প্রাণে বেঁচব না, আমার অন্তিম সময় হয়ে এসেছে, হয়তো আমি আর প্রাণে বাঁচব না স্বামী। তাই মা পদ্মাবতী স্বামীর চরণে একটু প্রণাম করে, স্বামীর চরণে প্রণাম করছে আর বলছে স্বামী, বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখে ব্যথা ভরা আঁখে বিদায় ভেলা রেখে যাই স্বামী, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি আখি জানি না জীবনে কবে হবে দেখা, যদি না জীব ও হৃদয় গৌর হরি বল হরি বল। কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, জানে না জীব
কবে হবে দেখা কে বোঝাবে আঁখের জল হৃদয় বেলা রেখে যায় সমে হৃদয় গৌর হরিবল হরিবল ব্যথা ভরা আঁখি জল সবে ব্যথা ভরা আঁখি জল মাগো যেই না মা পর্তাবতী স্বামীর চরণে প্রণাম করেছে, প্রণাম করে দেহ ত্যাগ করলে, গোবিন্দ ঘোষ আমার স্ত্রীকে কোলে করে নিয়ে বলছে, পর্দা, ও পর্দা, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো না কেন পর্দা? তুমি কথা বলো পর্দা, তুমি কথা বলো পর্দা, তুমি কথা বলছো না কেন? স্ত্রীকে নিয়ে পর্দাপতি সৎকার করে এসে গোবিন্দ ঘোষ নিজ পুত্রকে নিয়ে চিন্তা করছে, এখন আমি কি করিব, কোথায় যাব? এদিকে নিজ পুত্রকে আর প্রাণের গোপীনাথকে কে দেখবে? এই বলে গোবিন্দ ঘোষ মাগো পরদিন যখন বাধুকারি করে এসে দেখছে পুত্র আমার বিছানা শয্যায় সজ্জিত, পুত্রকে কোলে করে নিয়ে বলছে, পুত্র তোর কি হয়েছে বল না গোপীনাথ, তোর কি হয়েছে তুই একবার বাবা বলে ডাক না। গোপীনাথ বলছে, বাবা আবার একটু জল দেবে, জল সেবা করব। যেই না গোপীনাথের জল খেয়ে দেহ ত্যাগ করলে, গোবিন্দ ঘোষ পুত্রকে কোলে করে নিয়ে বলছে, গোপীনাথ একবারে বাবা বলে না। মন্দিরের গোপীনাথের কাছে বলছে, গোপীনাথ কেড়ে নিও না, প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথারে আমার ব্যথা দিও না। যেই না পুত্রকে কোলে করে নিয়েছে, পুত্র আমার দেহ ত্যাগ করলে, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। এইখানে রহিল আমার লীলার মাধুরে, এখানে রহিল আমার লীলার মাধুরী ও এইখানে রহিল আমার লীলার মাধুরে। এইখানে রহিল আমার লীলার মাধুরী হরে চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। জয়